শেরপুর জেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত ঐতিহাসিক মাই সাহেবা মসজিদটির নির্মাণ ইতিহাস নিয়ে সুনির্দিষ্ট কোনো প্রামাণ্য দলিল পাওয়া যায় না। পণ্ডিত ফসিহুর রহমানের লেখা শেরপুর জেলার অতীত ও বর্তমান গ্রন্থ মোহাম্মদ মহসিন আলীর পুস্তিকা মাই সাহেবাহা মসজিদ ও বিভিন্ন তথ্য সূত্র থেকে জানা যায় প্রায় 250 বছর আগে মহারাজা সুসঙ্গের দানের ভূমিতে মসজিদটি নির্মিত হয় 1861 সালে। সুসঙ্গ মহারাজার কাছ থেকে এই মসজিদের জমি দান হিসেবে পেয়েছিলেন মোগল সম্রাট বাহাদুর শাহর নিয়োগপ্রাপ্ত সুবেদার মুসলিম সাধক বীর আব্দুল বাকি। মীর আব্দুল বাকির মৃত্যুর পর তার স্ত্রী সালিমুন্নেসা 1861 সালে 3 গম্বুজ বিশিষ্ট এই মসজিদ নির্মাণ করেন। স্থানীয়দের মতে এই সালেমুন্নেসা ছিলেন ইমাম হাসান রাদিয়াল্লাহু আনহুর বংশধর। এই বংশের নারীদের মাই সাহেবা এবং পুরুষদের মিয়া সাহেব বলে ডাকা হতো। এটা শেরপুরের ঐতিহ্যবাহী একটা মসজিদ। এই মসজিদের নাম হলো মাই সাহেবা জামে মসজিদ। এই মসজিদটার নামকরণের ভিতরের একটা ঐতিহ্য আছে। এখানে আল্লাহর ওলি আউলিয়া, এখানে একজন মহিলা এখানে অবস্থান করতেন। সেই মহিলা অত্যন্ত আল্লাহওয়ালা। সেই মহিলাকে অনেকেই মা বলে সম্বোধন করতেন। পরবর্তীতে অনেকেই তাকে মা সাহেবা বলে সম্বোধন করেন। পরবর্তীতে এইভাবেই সেটাকে মাই সাহেবা বলে রূপান্তরিত হয়, যার ফলে এই মসজিদের নামকরণ করা হয়েছে মাই সাহেবা জামে মসজিদ। শেরপুর জেলা তথা বাংলাদেশের ভিতরে একটা বৃহত্তর মসজিদ, অত্যন্ত সম্মানিত। আল্লাহর অতি আদর মহব্বতের বান্দাগণ এখানে আসেন, এখানে দান ফেরাত করে তারা অনেক উপকৃত হন। হাজার হাজার মুসল্লি এখানে উপস্থিত হয়। এখানের মুসল্লিরা নামাজ আদায় করে খুবই তৃপ্তি লাভ করে। আপনাদেরকেও দাওয়াত দিলাম, বিভিন্ন জায়গা থেকে এখানে আসবেন, মসজিদটা দেখবেন, ইনশাল্লাহ আপনারা অনেক তৃপ্তি লাভ করবেন। তার উপাধি অনুসারে মসজিদটির নামকরণ করা হয় মাই সাহেবা মসজিদ। মাই সাহেবাহার নির্মিত আদি মসজিদটি ছিল 30 ফুট দৈর্ঘ্য ও 20 ফুট প্রস্থের। 3 গম্বুজ বিশিষ্ট সেই মসজিদে ছিল 40 ইঞ্চি পুরু ইট সুরকির দেয়াল। এর দরজা ছিল 5টি এবং 2টি কাতারে 18 জন করে 36 জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারতেন। পরবর্তীতে মুসল্লির সংখ্যা বৃদ্ধির ফলে মসজিদটি সম্প্রসারণের প্রয়োজন দেখা দেয়। এজন্য সর্বপ্রথম 1903 সালে ভবনটি সম্প্রসারণ করে আরও 3টি কাতার বৃদ্ধি করা হয়। স্থপতি আবদুল্লাহ ইবনে সাদিক শাহিন ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় প্রাচীন স্থাপত্যের সাথে আধুনিক স্থাপত্য শৈলীর সংমিশ্রণে মসজিদটির নকশা তৈরি করেন। সেই নকশা অনুযায়ী 2001 সালে নতুনভাবে শুরু করা হয় বর্তমান আধুনিক মসজিদটির নির্মাণ কাজ। প্যারাপেট ওয়াল দ্বারা আচ্ছাদিত ছাদ অনেকগুলো ছোট ছোট গম্বুজ বিশিষ্ট এবং বড় গম্বুজ আছে 8টি। উপরে ওঠার জন্য রয়েছে 3টি প্রশস্ত সিঁড়ি। মসজিদটি দৃষ্টিনন্দন সীমানা প্রাচীর দ্বারা ঘেরা এবং এতে রয়েছে আরবি ক্যালিগ্রাফি খচিত 2টি দৃষ্টিনন্দন প্রবেশ পথ, যার প্রতিটিতে 4টি ছোট ও 1টি করে বড় গম্বুজ রয়েছে। এর বাইরের সৌন্দর্য যে কোনো পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করবে। 95 ফুট ও 85 ফুট উঁচু দৃষ্টিনন্দন 2টি মিনার শহরের বিভিন্ন প্রান্ত থেকে দেখা যায়। 3 তলা বিশিষ্ট বর্তমান জামে মসজিদটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। এখানে একত্রে প্রায় 9000 মুসল্লি জামাতে নামাজ আদায় করতে পারেন। মহিলাদের নামাজের জন্য রয়েছে আলাদা ব্যবস্থা। ধর্মীয় অনুভূতি, প্রাচীন ঐতিহ্য ও স্থাপত্য সৌন্দর্যে মসজিদটি শেরপুর জেলার অন্যতম স্থান দখল করে আছে। মসজিদের দান বাক্স থেকে বছরে প্রায় কোটি টাকা আয় হয়। স্থাপত্যের অপরূপ নিদর্শন এই মসজিদ ভবনটি বর্তমানে একটি ইসলামিক কমপ্লেক্সে পরিণত হয়েছে।